ডিসক্লেমার, এই ভিডিওতে দেখানো সমস্ত চরিত্র কাল্পনিক, যা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এখানে কোনো জাতি বা ধর্মকে আঘাত করা হয়নি। আমাদের এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই আপনারা আমাদের এই ভিডিওগুলি বিনোদনের জন্যই উপভোগ করবেন। ঘড়িটা দাগবে না, আজ একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। বলছি যে আর কিছুদিন পর যে আমার মামার মেয়ের বিয়ে, সেটাই কি তোমার মাথায় আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তোমাকে যে ঘড়িটা আগে দিতে বললাম সেটা দাও। মামা আমাদের বিয়েতে আংটি দিয়েছিল, আমার মামার মেয়ের বিয়েতেও তোমাকে আংটি দিতে হবে। আমি কিছু জানি না। দেখো, এই মাসে তো স্যালারি পাইনি, পেলে তখন দেখা যাবে। তুমি কি করে দেবে আমি জানি না, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে, তোমাকে দিতেই হবে। ঠিক আছে দেখছি। আরে আমরা যে বিয়েতে যাব, তো আমাদের তো কিছু শপিং করতে হবে, তার জন্য কিছু টাকা দিয়ে যাও। আরে বললাম তো, এই মাসের মাইনা পেলে দিয়ে দেবো। আমি জানি তোমার কতটা মুরদ, আজ পর্যন্ত আমার তো কোনো শখ পূরণ করতে পারলে না। কি করতে যে আমার বাপে এই বাড়িতে বিয়ে দিয়েছে, আমার জীবনটা পুরো নরক করে দিলে। বলছি আরিফ আর বৌমার ভিতরে কিছু একটা হয়েছে। আমিও ভাবছি কিছু একটা হয়েছে, কয়েকদিন থেকে দেখছি একটা মনোমালিন্য দেখা দিয়েছে, কিছু একটা হয়েছে। আজকেই সকালে আরিফের আর বৌমার সাথে শপিং গিয়ে কি একটা ঝামেলা হচ্ছে। বৌমা, বৌমা তোমার বাবা আবার এতগুলো জিনিস দিয়ে পাঠিয়েছে, এগুলোর কি দরকার ছিল? আরিফ তো এ মাসে তোমাকে একটা নতুন শাড়ি কিনে এনে দিয়েছে। কি ভেবেছেন আপনার ছেলের দেওয়া এই সস্তা জিনিস আমি পরবো? বাবা মার একমাত্র মেয়ে আমি, ছোট থেকে ব্র্যান্ডেড জিনিস ছাড়া কোনো কিছুই পরি না। আর আপনি কি ভেবেছেন আপনার ছেলের দেওয়া সস্তা জিনিস আমি পরবো? অসম্ভব। মারে, আরিফের আয় হয়তো তোমার বাবার সমান নয়, কিন্তু আরিফ সাধ্যমতো তোমাকে ভালো রাখার চেষ্টা করে। আসলে টাকা পয়সা দিয়ে তো আর ভালোবাসা সম্মান কেনা যায় না। রাখুন তো আপনাদের জ্ঞান আর ভালোবাসা আপনাদের কাছে। আমার বাবা দয়া করে আপনাদের মতো একটা গরিব ফ্যামিলিতে আমার বিয়ে দিয়েছে। আপনাদের কপাল এটা। প্রতি মাসে আমার বাবার বাড়ি থেকে যদি টাকা পয়সা জিনিসপত্র না আসতো, তাহলে আপনারা তো না খেয়ে পেয়ে মরতেন। মেঘনা, তুমি কি বুঝতে পারছো কার সঙ্গে কিভাবে কথা বলছো? ওনারা আবার বাবা মা, গুরুজন, সম্মান দিয়ে কথা বলবে। ও মা, ছেলের তো দেখি মা বাবার প্রতি অনেক দরদ। গুরুজন, যে মা বাবা ছেলের বউয়ের শখ মেটানোর মতো যোগ্যতা তৈরি করতে পারেনি, তার আবার কিসের সম্মান? আমার বাবার বাড়ির কাজের লোকও তোমাদের থেকে অনেক ভালো থাকে। বাস, যথেষ্ট হয়েছে। তোমার বাবার টাকা থাকতে পারে, এই নয় যে তুমি আমার বাবা মাকে অসম্মান করবে। তুমি যদি এই বাড়ির মানুষদেরকে মানুষ না মনে করতে পারো, তাহলে এই বাড়ি তোমার জন্য না।
আমি আর এই দিনের রাস্তায় এক মুহূর্তের জন্য থাকতে চাই না। তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে করে রাখছ? বাড়িতে যতগুলো জিনিসপত্র থাকে সব আমার বাবার বাড়ি থেকে এসেছে। তোমাদের মতো ছোট লোকদের সঙ্গে আমার আর থাকা এক মুহূর্তের জন্য সম্ভব নয়। হ্যালো বাপি, তুমি এক্ষুনি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও। কেন মেঘনামা, তোর কি হয়েছে? আমি আর এই ভিখিরিদের বাড়িতে এক মুহূর্তের জন্য থাকতে চাই না। তুই কোনো চিন্তা করিস না মেঘনামা, আজই তোকে ওখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে বাপি। না মা, তুমি যেও না, আরিফের কথা রাগ করো না, আরিফ না বুঝে বলে দিয়েছে। আমাদেরও ভুল হয়েছে, আমরা গরিব মানুষ, তোমাদের যোগ্য হয়ে উঠতে পারিনি। একদম আমাকে ছোবেন না, আপনাদের এই দরিদ্র ঘিনঘিনি আর মায়া কান্না আমার একদম সহ্য হচ্ছে না। থাক বাবা, মন খারাপ করিস না। টাকা হয়তো আমাদের নেই, কিন্তু আত্মসম্মান তো আছে। যে মেয়ে শুধু বাবার বাড়ির অহংকার করে, নিজের সংসারের প্রতি সম্মান করে না, তাকে সংসারে জোর করে ধরে রাখা যায় না। আমি শুধু একটু শান্তি চেয়েছিলাম বাবা, একটু সম্মান চেয়েছিলাম। আমার এই ব্যর্থতা যে তোমাদের শেষ বয়সে অপমান সহ্য করতে হবে আমি ভাবতে পারিনি।